তোমার সাথে কখনো এমন হয়েছে যে তোমার অনেক খারাপ সময় যাচ্ছে এন্ড তোমার পাশে কোনো ফ্রেন্ডস ছিল না, সো এই ভিডিও তোমার জন্য। দেখো, উই ক্যান চুজ ফ্যামিলি কজ এটা আল্লাহর তরফ থেকে আসে, বাট উই ক্যান চুজ ফ্রেন্ডস কজ এটা আমাদের চয়েস থেকে আসে। সো তোমার খারাপ সময় তোমার ফ্রেন্ড থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে তোমার উপর, নাকি তোমার ওই ফ্রেন্ডটা খারাপ দেখে তোমার পাশে ছিল না। ব্যাপারটা একটু ভালো করে বুঝো। তুমি আরেকটা মানুষকে চেঞ্জ করতে পারবা না, আরেকটা মানুষের ভিতরে ভ্যালুস অ্যাড করতে পারবা না। তুমি জাস্ট ফিল্টার করতে পারবা। 10টা মানুষের সাথে কথা বলবা, ফিল্টার করবা, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল পারসন যে, তাকে তোমার ফ্রেন্ড বানাতে পারবা। বাট সে তোমাকে ওর ফ্রেন্ড বানাবে কেন যদি তুমিও ভ্যালু অ্যাড করো? অর্থাৎ তুমি যদি এমন হও যে কিনা নেশা করে, তোমার ফ্রেন্ড সার্কেল নেশাখোরই হবে। তুমি যদি একজন নার্ড হও যে খালি সারাদিন বই পড়ে, দেন তোমার ফ্রেন্ড সার্কেল নার্ডই হবে, মোরলেস। সারমর্ম এটাই, তুমি যেমন তোমার ফ্রেন্ড সার্কেলও তেমনই হবে। সো একটা ফ্রেন্ড যদি তোমার খারাপ সময় না আসে, এখানে দোষ ওর না, দোষ তোমার। বিকজ তুমি এমন পার্সন যে তুমি ওই টাইপের পার্সনকে তোমার লাইফে অ্যাট্রাক্ট করছো। তুমি যদি চাও তোমার লাইফে ভ্যালুয়েবল পার্সনরা থাকুক যারা লাইফে তোমার ভ্যালু অ্যাড করবে, দেন তোমার নিজের একজন ভ্যালুয়েবল পার্সন হইতে হবে যে আরো 10টা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করবে। দ্য সোসাইটি ইজ অ্যাবাউট গিভ এন্ড টেক, দিস ইজ দ্য হার্শ ট্রুথ। এখানে কোনো কান্নাকাটি করার কিছু নাই। লাইফ ইজ ক্রুয়েল, দ্য ওয়ার্ল্ড ইজ ক্রুয়েল। সো হ্যাঁ, অনেক সাপ দেখলাম, অনেক ফেক ফ্রেন্ডস দেখলাম, এসব জিনিসে যাও না। জিনিসগুলো বুঝা স্টার্ট করো। তুমি যদি তোমার ওইসব ফেক ফ্রেন্ডস এবং স্ন্যাক্স থেকে শিক্ষা না নাও, লেসন না নাও, দেন তুমি একটা নিজেকে আপগ্রেড করো। তুমি এইটা দেখো যে ওই স্নেকটা তোমার লাইফে আসলো কিভাবে, ওই ফেক ফ্রেন্ডসটা তোমার লাইফে আসলো কিভাবে। এন্ড যখন থেকে তুমি রেসপন্সিবিলিটি নিজের নিবা, অর্থাৎ তোমার নিজের দোষ, তুমি এটা স্বীকার করবা যে হ্যাঁ আমার ভুল হয়েছে যে আমি ফিল্টার করি নাই, আমার দোষ ছিল যে আমি অনেক যাচাই বাছাই করে ফ্রেন্ড বানাই নাই, তখন থেকে তুমি ভালো ফ্রেন্ড বানানো স্টার্ট করবা। কজ আফটার রিয়েলাইজিং দ্য ফ্যাক্ট, তুমি এরপর থেকে প্রত্যেকটা মানুষকে ফিল্টার করে করে নিজের লাইফে জায়গা দিবা যে সে তোমার ফ্রেন্ড হবে কি হবে না। আমরা ফ্রেন্ড জিনিসটাকে অনেক বেশি লাইটলি নেই, বাট এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এটা হোল লাইফ থাকে পাশে। সো হোল লাইফ তুমি কাকে পাশে রাখতে চাও? একটা ক্রিমিনাল মাইন্ডসেটকে যার মাইন্ড পুরোপুরি ডিস্ট্রাকটিভ থটে ভরা, নাকি এমন একটা পার্সনকে যার মাইন্ডসেট পুরোপুরি কনস্ট্রাকটিভ মাইন্ডসেটে ভরা? সো এই কথা থেকেই বাংলায় প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। সো লাস্টলি একটা কোট দিয়ে শেষ করব, ইউ আর দি এভারেজ অফ 5 পিপল দ্যাট আর সারাউন্ড ইউ। অর্থাৎ তোমার আশপাশে 5 জনের এভারেজই হইলো তুমি। সো তুমি তোমার আশপাশের ওই 5 জনকে ফিল্টার করো। ওরা যদি ভালো হয় তুমি ভালো হবা, ওরা যদি খারাপ হয় তুমি খারাপ হবা। আর না হয় কাঁদো আজীবন। ফেক ফ্রেন্ডস, স্নেকস, ওয়েক আপ, এখনো সময় আছে। থ্যাংক ইউ।